প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। দিন শুরুতেই একেবারে ব্রেকিং নিউজ, ম্যাট কেসটির আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে। একাধিক গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। তাই আপনাদের জন্য এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরাও গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বর থেকে একাধিক গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে এসেছিল, তা পর্যায়ক্রমে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আগামীতে ম্যাট কেসটির ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে চরম একটা উৎকণ্ঠা কাজ করছে চাকরি প্রার্থীদের মনে। যারা নিয়োগের অপেক্ষায় দীর্ঘ 10 বছর ধরে বসে রয়েছেন, এমনকি কাউন্সেলিং সম্পন্ন করে অ্যাকসেপ্টেন্স লেটারটি হাতে পেয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে প্রবল উৎকণ্ঠায় কিন্তু দিন কাটছে। পাশাপাশি সেকেন্ড ও ধারাবাহিক কাউন্সেলিংয়ের দাবিতে যারা এখনও পর্যন্ত অপেক্ষমান তালিকায় রয়েছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন। অন্যদিকে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দও কিন্তু এই তীব্র অপেক্ষার মধ্যে আবারও পড়লেন। এক কথায় বলতে গেলে চারিদিকে একটা টান টান উত্তেজনা এবং প্রবল উৎকণ্ঠার দিন আরও কয়েকটা দিনের জন্য কিন্তু তৈরি হলো। ম্যাট কেসটির আগামী ভবিষ্যৎ কোন পথে গড়াতে চলেছে তা নিয়ে কিন্তু চারিদিকে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষামূলক সমস্ত আপিল মামলা ছাড়লেন সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়, অর্থাৎ সম্মানীয় জাস্টিস সৌমেন সেন মহাশয় এই সমস্ত মামলাগুলির আর নজরদারি পর্যবেক্ষণ করবেন না। সেক্ষেত্রে এই মামলা সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে চলে যাচ্ছে। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে আবারও কিন্তু ডিভিশন বেঞ্চের রদবদল। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে আর কতগুলি ডিভিশন বেঞ্চ বদল হলে তাহলে এই দীর্ঘ 10 বছরের অপেক্ষার জট কাটবে। চাকরি প্রার্থীরা কিন্তু একেবারে হাইকোর্টের দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। অবিলম্বে জয়নিং ও শূন্যপদের নিয়োগের জন্য ধারাবাহিক কাউন্সেলিং চেয়ে আদালতের বি গেটের সামনে গত মঙ্গলবার অর্থাৎ গতকালকেই বিকেল 4টে হঠাৎ করে বিক্ষোভে সামিল হন আপার প্রাইমারির বেশ কিছু চাকরি প্রার্থীরা, যারা যোগ্য হয়েও বঞ্চিত। কারণ সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহা গুরুত্বপূর্ণ এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত ম্যাট কেসটি, যেখানে বেঞ্চ হঠাৎ করেই কিন্তু রদবদল হয়ে গেল। কিন্তু মেডিকেল মামলায় 2 সম্মানীয় বিচারপতির দ্বন্দ্বের পর নিয়োগ সংক্রান্ত সমস্ত কেস সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের বেঞ্চ থেকে সরিয়ে দিলেন সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় টি.এস. শিবগানা মহাশয়। শুধু আপার প্রাইমারি সংক্রান্ত মামলাটি বিচারপতি সেনের বেঞ্চে বিচারাধীন, সেটি পাঠহাট ছিল। এই দিন সম্মানীয় বিচারপতি সেন নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ান। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও নিয়মের জেরে 2020 সালের 11 ডিসেম্বর প্রথম দফায় প্যানেল বাতিল করে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তারপরে কখনো বেঞ্চ বদল, কখনো সম্মানীয় বিচারপতিদের অবসর গ্রহণ, কখনো বা জাস্টিস মামলা ছেড়ে দেওয়ার 3.5 বছর ধরে শিক্ষায় নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত অধরা। এ বিষয়ে সম্মানীয় চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে সুশান্ত ঘোষ মহাশয়ের নেতৃত্বাধীন একটি দল ওই দিন কলকাতা হাইকোর্টের গেটের সামনে বসে পড়েন এবং তারই পরিপ্রেক্ষিতে সম্মানীয় যোগ্য বঞ্চিত আন্দোলনকারী চাকরি প্রার্থীদের অভিযোগ, এই মামলায় 7-8 বার বেঞ্চ বদল হলেও তারা কিন্তু এখনও পর্যন্ত ন্যায় বিচারটি পেলেন না। ওই দিন তাদের নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানির কথা প্রায় হয়েছিল সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে। কার্যত সম্মানীয় বিচারপতি সরে দাঁড়ানোয় ফের চরম অনিশ্চয়তার মুখে পড়ল চাকরি প্রার্থীরা এবং তার জেরেই কিন্তু বিক্ষোভ, কারণ তারা যোগ্য হয়েও বঞ্চিত। বন্ধুরা, আগামীতে এই মামলার ভবিষ্যৎ কোন পথে যেতে চলেছে বা এই মামলার স্ট্যাটাস কি উঠে আসছে, সেই দিকে আমরা প্রতিনিয়ত লক্ষ্য রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ।